Page number 93, question number 4. Fill in the blanks. Choose the correct alternative. অর্থাৎ এখানে যে তিনটে করে অল্টারনেটিভ দেওয়া আছে তার থেকে সঠিক অল্টারনেটিভটা বেছে নিয়ে আমাদের শূন্যস্থানগুলো পূর্ণ করতে হবে। সেন্টেন্সটা কি আছে একটু দেখে নিই। The first thing that men blank options are learn, learned, learning as soon as they began to study nature carefully. Blank options are be, will be, was. That some events blank options are take, takes, took, place in regular order, and that some causes always give rise to the same effects. সেন্টেন্সটার যে ধরন সেই অনুযায়ী এটা কোন টেন্স হতে পারে। এর মধ্যে একটা ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞান, মানে বিগিনের পাস্ট টেন্স রয়েছে বিজ্ঞান, তাহলে এটা কিন্তু পাস্ট টেন্সে হবে। তাহলে প্রথম যে জিনিসটা দ্য ফার্স্ট থিং দ্যাট মেন কী হবে লার্নড, লার্নড হলো লার্নের পাস্ট ফর্ম, তাহলে লার্নড হবে কারেক্ট অ্যান্সার, এখানেও লার্নড হবে, প্রেজেন্ট হবে না, আর এখানে কন্টিনিউয়াসও হবে না, আর কন্টিনিউয়াসও বোঝাচ্ছে না। যদি কন্টিনিউয়াস হতো সামনে কোনো বিভাব থাকতো, অ্যামিজার, ওয়াজ, ওয়্যার এগুলোর কোনোটা থাকতো, তারপরে ভার্বের সঙ্গে মেন ভার্বের সাথে আইনজি হলে তবে কন্টিনিউয়াস বোঝাতো। সেরকম কোনো ভার্ব নেই, তার মানে এটা কোনো মতেই হবে না। আর লার্নও হবে না যেহেতু প্রেজেন্ট টেন্সও নয়। লার্নড হবে মানে শিখেছিল, প্রথম যে জিনিসটা যেটা মানুষেরা শিখেছিল। অ্যাজ সুন অ্যাজ দে বিগ্যান টু স্টাডি নেচার কেয়ারফুলি, আবার কিন্তু সেটা সম্পর্কেই বলছে, টেন্স কিন্তু একই রয়েছে, যে ছিল সেটা ছিল কি, ছিল বোঝাতে ওয়াজ, ওয়াজ হবে কারেক্ট অ্যান্সার। সেকেন্ড ব্ল্যাঙ্কের জন্য ওয়াজ হবে কারেক্ট অ্যান্সার। ওয়াজ দ্যাট সাম ইভেন্টস, এটাও পাস্ট টেন্স হবে। আমাদের সেন্টেন্সের মুডটাকে একই মুডে রাখতে হবে, যদি সাডেনলি কোনো চেঞ্জ না হয়ে যায়। তাছাড়া আমরা সেন্টেন্সটা মোটামুটি একই প্যাটার্নে রাখবো, কারণ কি এটা একটাই সেন্টেন্স। তাহলে এখানে হবে টুক, পাস্ট টেন্স টুক। এখানে আরেকটা অপশন ছিল টেক, টেক হবে না এখানে। এখানে টেকও প্রেজেন্ট টেন্স, টেক্সও প্রেজেন্ট টেন্স, দুটোর কোনোটাই হবে না। টেকও ছিল অপশনে, সেটা এখানে আর টোকা হয়নি। আসলে অ্যান্সার হবে টুক, টুক ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। সাম ইভেন্টস টুক প্লেস ইন রেগুলার অর্ডার and that some causes always give rise to the same effects. Question number 5a. Fill in the blanks with appropriate article or preposition. অর্থাৎ এই সেন্টেন্সটা আমরা ফিল আপ করবো, যেখানে যেখানে শূন্যস্থান আছে সেগুলোকে ফিল আপ করবো অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল না হলে প্রেপোজিশন দিয়ে। এবার একটু সেন্টেন্সটা দেখে নিই। আফটার ব্ল্যাঙ্ক ডেথ অফ নাদির শাহ ইন 1747, ওয়ান ব্ল্যাঙ্ক his officer named Ahmed Shah rose blank power and succeed into establishing himself as the ruler of Afghanistan. এটার মানেটা কিছুটা এরকম দাঁড়াচ্ছে যে 1747 সালে নাদির শাহর মৃত্যুর পর তার একজন অফিসার, তার যে অফিসার ছিল তাদের মধ্যে একজন যার নাম আহমেদ শাহ, যিনি ক্ষমতায় পৌঁছেছিলেন এবং সফলও হয়েছিলেন কিসের জন্য, আফগানিস্তানের শাসক হিসাবে। এখানে আফটারটাই হলো একটা প্রেপোজিশন, তার মানে ঠিক এরপরেই আর একটা প্রেপোজিশন তো হবে না, তাহলে এখানে আর্টিকেল হবে। তিনটেই আর্টিকেল রয়েছে, এ অ্যান্ড দি। ইনডেফিনাইট আর্টিকেল এ অ্যান, আর ডেফিনাইট হচ্ছে দ্য। এখানে অ্যান তো হবে না, কারণ আমরা জানি ডেথ, ডেথের উচ্চারণটা মোটেই ভায়েল সাউন্ডের মতন আসছে না, তার মানে এখানে অ্যান হবে না। পড়ে থাকলো এ আর দ্য। এখানে এ এটাও হবে না, কারণ একটি মৃত্যু এটা বোঝাচ্ছে না। এখানে এখানে নির্দিষ্ট করে নাদির শাহর মৃত্যুর পরে বলেছে, মানে নির্দিষ্ট করে বলেছে। আর আমরা জানি ডেফিনাইট কিছু বোঝালে ডেফিনাইট আর্টিকেল দ্য বসে, তাহলে এখানে হবে দ্য। দ্য হবে কারেক্ট অ্যান্সার ফার্স্ট ব্ল্যাঙ্কের জন্য। আফটার দ্য ডেথ অফ নাদির শাহ ইন 1747, ওয়ান ব্ল্যাঙ্ক হিজ অফিসার নেমড আহমেদ শাহ। একজন, অনেক কটা অফিসার্স রয়েছে, তাদের মধ্যে একজন, তাহলে অফিসারের একজন, এর বোঝাতে গেলে যে প্রেপোজিশনটা হয় সেটা হলো অফ। অফ হবে কারেক্ট অ্যান্সার হিয়ার। ওয়ান অফ হিজ অফিসার নেমড আহমেদ শাহ, মানে আহমেদ শাহ নামের একজন অফিসার, অনেক কটা অফিসারের মধ্যে একজন, এর বোঝাতে গেলে অফ হয়। এবারে রোজ, রোজ হচ্ছে রাইজের পাস্ট ফর্ম। রাইজের পরে যে ফিক্সড প্রেপোজিশনটা এখানে হবে সেটা হলো টু, কিন্তু এখানে রাইজ টুর মানে হলো রিচ আ পজিশন অর র্যাঙ্ক, অর্থাৎ কোনো ক্ষমতায় পৌঁছানো বা পদে পৌঁছানো বোঝাচ্ছে এখানে। ফর এক্সাম্পল শি রোজ টু দ্য পজিশন অফ ম্যানেজার, তাহলে রোজ এখানে পাস্ট টেন্সে আছে, রোজ টু পাওয়ার
এখানে হবে টু কারেক্ট অ্যান্সার, এখানেতে হবে টু। হি রোজ টু পাওয়ার অ্যান্ড সাকসিড ইন এস্টাবলিশিং হিমসেলফ অ্যাজ দ্য রুলার অফ আফগানিস্তান। ক্লাস 9 এবং 10-এর ইংলিশ অনলাইন কোর্স চলছে। এই কোর্সে জয়েন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। কোয়েশ্চেন নাম্বার 5B, ডু অ্যাজ ডিরেক্টেড, অর্থাৎ নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে। সেন্টেন্স একটা দিয়ে দেওয়া থাকবে, তার পাশে বলে দেওয়া হবে বা একটা ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া থাকবে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এবার দেখা যাক প্রথম সেন্টেন্সটা কি। প্রথম সেন্টেন্সটা হলো অ্যাজ সুন অ্যাজ হি স দ্য পুলিশ হি রান অ্যাওয়ে। এখানে একটাই সেন্টেন্স দেওয়া আছে, চাইলে এটাকে আমরা দুটো সেন্টেন্স হিসাবেও আমরা পেতে পারতাম। মানে অ্যাজ সুন অ্যাজ হি স দ্য পুলিশ ফুল স্টপ হি রান অ্যাওয়ে, এইভাবেও থাকতে পারতো। এই ধরনের সেন্টেন্সকে আমরা সাধারণত নো সুনারে ট্রান্সফর্ম করি। এখানে বলে দিচ্ছে বিগিন উইথ হার্ডলি। হার্ডলি দিয়ে শুরু করাটা একটু ডিফিকাল্ট হতে পারে, যেহেতু এটা খুব একটা কমন নয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমরা নো সুনার দিয়ে কীভাবে করি সেটা একটু মনে করি। নো সুনার থাকলে আমরা কি করি, অ্যাজ সুন অ্যাজ এই জায়গাটাতে আমরা তুলে দিয়ে আমরা কি বসাই, নো সুনার। তারপরে প্রথমে যে ভার্বটা রয়েছে স, এটা দেখছি পাস্ট টেন্স, এখানেও এটা পাস্ট টেন্স। পাস্ট টেন্সের দুটো ঘটনাই ঘটছে, তখন প্রথম যে ঘটনাটা ঘটে থাকে সেটাকে আমরা পাস্ট পারফেক্টে করি। হি হ্যাড সিন, এবার হি হ্যাড সিনটাকেও আমরা এইভাবে লিখি না, হ্যাডটাকে আগে দিই, তারপরে হি দিই, তারপরে সিন, মানে আগে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে আবার মেন ভার্ব, মাঝখানে জয়েন করি দেন দিয়ে। তো এটা আমরা জানি মোটামুটি। এটা যখন জানি, এবার আমাদের মনে করতে হবে যখন এরকম থাকবে বিগিন উইথ হার্ডলি, তাহলে আমাদের মনে রাখতে হবে ঠিক নো সুনার যেই জায়গাটাতে আমরা নো সুনার ইউজ করি সেই জায়গাতে ইউজ করব হার্ডলি, আর যেই জায়গাটাতে আমরা দেন ইউজ করি ঠিক সেই জায়গাতে আমরা ইউজ করব ওয়েন। নো সুনার দেন আমরা এইভাবে বলি যখন ইউজ করি যে নো সুনার দেন ইউজ করতে হবে, যখন হার্ডলি ইউজ করতে হবে তখন হার্ডলি ওয়েন ইউজ করতে হবে, এইভাবে মনে রাখতে হবে। অ্যাজ সুন অ্যাজ এর জায়গাতে যেখানে নো সুনার হয় ঠিক এক্স্যাক্টলি সেই জায়গাতে হার্ডলি হবে। এবারে চলে আসছে ভার্বের বিষয়টা, এটাকেও খুব ভালো করে মাথায় রাখতে হবে। যেহেতু বলেছে অ্যাজ সুন অ্যাজ হি স দ্য পুলিশ, পুলিশকে দেখেই সে দৌড়ালো, মানে আগে দেখা কাজটা হলো, তারপরে দৌড়ানো কাজটা হলো। প্রথম কাজটা আমরা কি করব, পাস্ট পারফেক্টে, এবং হি হ্যাড সিন না করে করব কি, হ্যাড হি সিন। এটার অ্যাকচুয়ালি বিশেষ নিয়ম হচ্ছে অক্সিলারি আগে হবে, তারপরে সাবজেক্ট হবে, তারপরে মেইন ভার্ব হবে। তাহলে হ্যাডটা আগে যাচ্ছে, তারপরে সাবজেক্ট হি হচ্ছে, তারপরে সিন, তারপরে যেমন ছিল দ্য পুলিশ হয়ে গেল, এবং পরের যে সেন্টেন্সটা রয়েছে বা পরের ক্লজটা সেটাকে বসানোর আগে একটা ওয়েন অ্যাড করলাম, মানে হার্ডলি শুরুতে অ্যাড হলো, আর পরের সেন্টেন্সটা শুরু করার জন্য বা পরের ক্লজটা শুরু করার জন্য ওয়েন অ্যাড করলাম, হার্ডলি ওয়েন, নো সুনার দেন হার্ডলি ওয়েন। আর এই জায়গার পজিশনটা তো জানোই তোমরা, যে প্রথমে অক্সিলারি ভার্ব হবে, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব। হ্যাড হি সিন হয়ে গেল, আর পরেরটা নর্মাল পাস্ট টেন্সে হবে, র্যানই থেকে গেল। এই জায়গাটা হি র্যান অ্যাওয়ে, সেটাই এখানে থেকে গেল হি র্যান অ্যাওয়ে। এখানে পাস্ট পারফেক্ট, এখানে সিম্পল পাস্ট। দ্যাটস ইট। নেক্সট 5B নাম্বার 2, সেন্টেন্সটা হলো দ্য নেশন উইল অলওয়েজ রিমেম্বার দ্য স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স, চেঞ্জ দ্য ভয়েস। এই যে সেন্টেন্সটা আছে এটার ভয়েস চেঞ্জ করতে হবে। ভয়েস চেঞ্জ করার আগে সেন্টেন্সটা যতই বড় হোক না কেন আমাদের কিন্তু ঘাবড়ালে চলবে না। আমাদের মনে রাখতে হবে ভয়েস চেঞ্জ আমরা মেনলি কোন কোন জিনিসগুলোকে নিয়ে করি। মেন আমাদের দরকার কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব আর কোনটা অবজেক্ট, এটাকে আইডেন্টিফাই করা। তাহলে এখানে দেখে নিই কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব আর কোনটা অবজেক্ট। দ্য নেশন উইল অলওয়েজ রিমেম্বার দ্য স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার। কে মনে রাখবে? দ্য নেশন উইল রিমেম্বার, মানে দ্য নেশন এটা হলো সাবজেক্ট। উইল অলওয়েজ রিমেম্বার, এখানে উইল, রিমেম্বার এটা হলো ভার্ব, অলওয়েজ হলো অ্যাডভার্ব। এই ধরনের অ্যাডভার্বগুলোকে কম্পাউন্ড যে ভার্বগুলো থাকে সেই ভার্বের মাঝখানে ইউজ করা হয়। এইভাবেই বসিয়ে দিতে পারি, তাহলে এটাকে পুরোটাকেই ভার্ব হিসেবে ধরছি। অলওয়েজটার পজিশন দুটো ভার্বের মাঝখানে ওইভাবেই থেকে যাবে, এটাই হলো একটা অ্যাডভার্ব। তো এটাকে নিয়ে আমরা বেশি চিন্তা করছি না। নেশন হয়ে গেল সাবজেক্ট, উইল অলওয়েজ রিমেম্বার, উইল রিমেম্বারটা হলো ভার্ব, অলওয়েজটা হলো অ্যাডভার্ব, এটা মাঝখানে আছে, এটা এইভাবেই যেহেতু বসে যাবে তাহলে এটাকে পুরোটাকেই আমরা ভার্ব হিসেবেই রাখলাম। এবার এখানে অনেকে মনে করতে পারে যে দ্য স্যাক্রিফাইস এটা অবজেক্ট হবে, অনেকে মনে করতে পারে দ্য ফ্রিডম ফাইটার্স স্বাধীনতা সংগ্রামী এদেরকে অবজেক্ট করতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি অবজেক্ট হবে এটা পুরোটাই। দ্য স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামীদের যে ত্যাগ, এটা পুরোটাই হলো অবজেক্ট। সাবজেক্টও পেয়ে গেলাম দ্য নেশন,
আর উইল অলওয়েজ রিমেম্বার পুরোটাকে আমরা ভার্ব হিসেবে গণ্য করলাম। আর দ্য স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স এটা হয়ে গেল অবজেক্ট। তাহলে এবার আমাদের অবজেক্টটাকে সাবজেক্ট করব। দ্য স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স সেটাকেই আমরা পুরোটা সাবজেক্ট করে দিলাম, দ্য স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স হয়ে গেল। এবারে ভার্ব আছে উইল অলওয়েজ রিমেম্বার, ফিউচার শ্যাল উইল থাকলে তারপর আমরা একটা মানে বি বসাই, বি ই বসাই বি, আর যে মেন ভার্ব রয়েছে অ্যাকশন ভার্ব রয়েছে তার থার্ড ফর্ম। তাহলে উইল অলওয়েজটা যেমন ছিল বসিয়ে দিলাম, বি অ্যাড করলাম, আর রিমেম্বারের থার্ড ফর্ম রিমেম্বার্ড করলাম। তাহলে উইল অলওয়েজ বি রিমেম্বার্ড। পরে থাকলো দ্য নেশন, তার আগে আমরা একটা বাই অ্যাড করব। এটা নিয়ম যে বাই অ্যাড করে সাবজেক্টটাকে এখানে অবজেক্ট করতে হয়, দ্য নেশন। তাহলে দ্য স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স উইল অলওয়েজ বি রিমেম্বার্ড বাই দ্য নেশন। সিম্পল। নেক্সট 5B, number 3. The sentence is, the doctor in the hospital asked my father what he, means the doctor, had to do then. Change into direct speech. সাধারণত আমরা ডিরেক্ট স্পিচ পাই, সেটাকে আমাদের করতে হয় ইনডিরেক্ট স্পিচে, কিন্তু এখানে ইনডিরেক্ট স্পিচ দেওয়া আছে, আমাদের ডিরেক্ট স্পিচে করতে হবে। দ্য ডক্টর ইন দ্য হসপিটাল এতটুকুনি আমরা অ্যাজ ইট ইজ লিখে দেব। আস্কড এই জায়গাটার জন্য আমরা চেঞ্জ করে লিখব সেইড টু। ডিরেক্ট স্পিচে সেইড টু হবে। এখানে মাই ফাদার আছে, মাই ফাদার বসিয়ে দিলাম। এবার যে কথাটা উনি নিজে মুখে বলেছেন সেই কথাটা হবে কোটেশনের মধ্যে। যেমন আমরা ডিরেক্ট স্পিচ থেকে কমা কোটেশন তুলে দিয়ে নর্মালি লিখি, এখানে সেরকম ইনডিরেক্ট স্পিচে নর্মালে আছে, আমাদের সেটাকে কমা কোটেশনটাকে বসাতে হবে। কমা এখানে দেওয়া হয়েছে, ফাদারের পরে কমা। এবার যে কথাটা ডাক্তার নিজে মুখে বলেছেন সেই কথাটা কোটেশনে হবে। এখানে ওয়াটের WH ওয়ার্ডটাই এখানে হবে শুরুতে, কোটেশনের শুরুতেই হবে ওটা, আর ডাব্লিউটা বড় হাতের হবে। হি হ্যাড টু ডু দেন, প্রথমে সাবজেক্ট হয়েছে তারপরে ভার্ব এসেছে, কিন্তু যখন আমরা প্রশ্ন করি WH এর পরেই ভার্ব আসে। এবারে আমরা দেখব এখানে এটা পাস্ট টেন্সে করে দেওয়া রয়েছে, ভিতরে পাস্ট টেন্সে করে দেওয়া আছে, বাইরেও পাস্ট টেন্স, তার মানে অবশ্যই প্রশ্নটা প্রেজেন্ট টেন্সে হয়েছে। হ্যাডের প্রেজেন্ট ফর্ম হ্যাভ হবে, যেহেতু ডাক্তার নিজে বলেছেন তাই আই হ্যাভ যেটা হয় সেটাকে কোয়েশ্চেনে করা হচ্ছে, তাহলে হ্যাভ আই হলো। এবার পড়ে থাকলো টু ডু বসিয়ে দেওয়া হলো, আর শেষে এখানে দেন দেওয়া আছে, তার মানে দেনটাকে প্রেজেন্টে হবে নাও। যেহেতু উনি এটা প্রশ্ন করেছিলেন তাই শেষে একটা প্রশ্ন চিহ্ন হবে, তারপরে কোটেশন ক্লোজ হবে। তাহলে পুরো অ্যান্সারটা হবে, দ্য ডক্টর ইন দ্য হসপিটাল সেড টু মাই ফাদার, কমা কোটেশন দিয়ে হোয়াট হ্যাভ আই টু ডু নাও। এবার যাদের তারপরেও ডাউট হবে যে ঠিক হয়েছে কিনা, কারণ আমরা সাধারণত ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট করে অভ্যস্ত, প্রশ্নতে ডিরেক্ট স্পিচ দেওয়া থাকে, উত্তরে আমাদের ইনডিরেক্ট করতে হয়। তাহলে একবার আমরা এই অ্যান্সারটা করার পরে এখান থেকে ইনডিরেক্ট করে দেখব যে ঠিক হচ্ছে কিনা। অসুবিধা হবে তারা একবার রিভার্স করে দেখে নেবে যে ঠিকঠাক হলো কিনা। নেক্সট 5C-তে রয়েছে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস, অর্থাৎ সঠিক ফ্রেজাল ভার্বটা আমাদের বাছতে হবে ফ্রম দ্য লিস্ট টু রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস। আন্ডারলাইন করা এখানে কিছু ওয়ার্ড রয়েছে, সেগুলোকে আমাদের রিপ্লেস করে সঠিক ফ্রেজাল ভার্ব বসাতে হবে। চেঞ্জ দ্য ফর্ম ইফ নেসেসারি, যদি সেই অনুযায়ী আমাদের ভার্বের কোনো ফর্ম চেঞ্জ করতে হয় সেটাও আমাদের করতে হতে পারে। অপশন দিয়ে দিয়েছে লুক ইনটু, পুট অন, হোল্ড অন, লিভ অফ। 4টে অপশন দেওয়া আছে, কিন্তু কোয়েশ্চেন আছে আমাদের 3টে। দেয়ার ইজ ওয়ান এক্সট্রা অপশন, এতে একটা এক্সট্রা অপশন রয়েছে। ফার্স্ট কোয়েশ্চেনটা হলো প্লিজ ওয়্যার, এখানে ওয়্যার এর নিচে আন্ডারলাইন করা রয়েছে, প্লিজ ওয়্যার ইয়োর ক্যাপ বিফোর গোয়িং আউট ইন দ্য সান। রোদে বেরোনোর আগে দয়া করে তোমার টুপিটা পরে নাও। কোনো কিছু পরিধান করা বোঝালে ফ্রেজাল ভার্ব আমরা যেটা ব্যবহার করি সেটা হলো পুট অন। পুট অন ফ্রেজাল ভার্বটা আমরা ব্যবহার করি। তাহলে এই আন্ডারলাইন এখানে যদিও করে দেওয়া নেই, তাহলে ওয়্যারের জায়গাতে আমরা এটাকে রিপ্লেস করে দিই, আমরা ব্যবহার করতে পারি পুট অন। তাহলে পুরো সেন্টেন্সটা হবে প্লিজ পুট অন ইয়োর ক্যাপ বিফোর গোয়িং আউট ইন দ্য সান। নেক্সট, দি ওয়েল্ডিং মেশিন সাডেনলি বিকেম ইনঅ্যাক্টিভ। বিকেম ইনঅ্যাক্টিভ পুরোটা আন্ডারলাইন করা রয়েছে, এই পুরোটা আন্ডারলাইন ওয়ার্ডটাকে চেঞ্জ করে আমাদের অন্য একটা ওয়ার্ড ইউজ করতে হবে। যেখানে আমাদের ছিল লিভ অফ, লিভ অফ একটা অপশন ছিল, সেই লিভ অফটা যেহেতু এটা বিকেম মানে পাস্ট টেন্সে রয়েছে, লিভ অফটাকে পাস্ট করে হয়ে যাচ্ছে লেফট অফ। তাহলে পুরো সেন্টেন্সটা হবে দ্য ওয়েল্ডিং মেশিন সাডেনলি লেফট অফ। লাস্ট ওয়ান, উই হ্যাভ টু সার্চ ফর, এই সার্চ ফরটা আন্ডারলাইন ওয়ার্ড,
We have to search for the real cause of this debacle. কারেক্ট ফ্রেজ হবে এখানে look into. এটার কোনো আমরা চেঞ্জ করলাম না, ভার্বের কোনো চেঞ্জ করলাম না, বিকজ এখানে হ্যাভ টু যেহেতু ইনফিনিটিভ তাই আমরা যেমন আছে সেইভাবে বসিয়ে দেব। তাহলে সার্চ ফরের জায়গাতে আমরা যদি লুক ইনটু বসাই তাহলে পুরো সেন্টেন্সটা কেমন হবে? উই হ্যাভ টু লুক ইনটু দ্য রিয়েল কজ অফ দিস ডিবাকল। এবার একটা এক্সট্রা ছিল হোল্ড অন মানে কন্টিনিউ না, তাহলে এটা হলো এখানে এক্সট্রা। গ্রামার রিলেটেড কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, বা কোনো প্রবলেম থাকলে বা কোনো মতামত থাকলে সেটাও তোমরা জানাতে পারো কমেন্ট সেকশনে। আই উইল ডেফিনেটলি ট্রাই টু রিপ্লাই দ্যাট। থ্যাংক ইউ।